আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাউনের পায়েস রান্নার রেসিপিটি দেখার জন্য। আমরা সাধারণত পায়েস রান্না করি পোলার চাউল দিয়ে। আজকে আমি কাউনের চাউল দিয়ে পায়েসটা রান্না করে দেখাবো। এটা খেতে কিন্তু পোলার চাউল থেকে দ্বিগুণ স্বাদ হয় আর অসম্ভব মজার একটি খাবার। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো চলুন দেখিয়ে আসি রান্না করতে কি কি উপকরণ লাগবে। তো প্রথমে এখানে মূল যে উপকরণগুলো লাগবে, এখানে আমি কাউন নিয়েছি হাফ কাপ পরিমাণ, সমপরিমাণ নিয়েছি সাবু, আর নিয়েছি নারকেল কোরানো, কিছুটা কিশমিশ, 2টা এলাচ, 2টা তেজপাতা। এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে রান্না করা হয়। এখানে আমি তরল দুধ নিয়েছি 1 কেজি পরিমাণ, আর এটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। তারপরও আবারও এটা ফুটিয়ে নিব। যখন উতলানো শুরু করবে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কাউনগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, তেজপাতা আর এলাচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। আর এই কাউনগুলো যখন 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সাবু। এটাও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আর এই পায়েসটা রান্না করতে মূলত বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ এভাবেই কিন্তু রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর উপর থেকে কিন্তু সর পড়ে যাচ্ছে। চুলার জালটা লো করে দিয়ে এভাবেই কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে নেড়ে চেড়ে, নয়তোবা নিচ থেকে লেগে যাবে। আর নিচ থেকে লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে চুলার জালটা একদম লো ফ্লেমে করে দিয়ে অল্প আছে এটাকে ঘন করে নিব। এই পায়েসটা রান্না করতে কিন্তু তেমন ঝামেলা পোহাতে হয় না, খুব সহজভাবে এই পায়েসটা রান্না করা যায় আর খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা একবার হলেও এই পায়েসটা ট্রাই করবেন। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন আছে। আমি এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিব। রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই রান্নার মধ্যে দুধের পরিমাণটা যতটা বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।